ঘটনাটি পাঠিয়েছে আপনার নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট চিটাগাং থেকে। তবে ভাইয়ের নাম হলো গিয়ে তাহের ভাই। তবে তাহের ভাই যে ঘটনাটি আমার কাছে পাঠিয়েছে খুব সুন্দর হয়েছে আর খুবই ভালো হয়েছে। আমি তার কাছে তাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি আর আমার মন থেকে তাকে জানাচ্ছি কুর্নিশ এমনকি খুবই আন্তরিকতা ভালোবাসা। তবে তাহার ভাই পেশায় একজন ডাক্তার। তো ওনার ঘটনাটি আজকে শুরু করব। আর ওনার ঘটনাটি এত সুন্দর হয়েছে যে বলার বাহিরে। তো আমি যদি না দেখতাম তো হয়তো বা মিস করে যেতাম ওনার হাতের লেখাটা আর এমনকি ওনার হাতের সেই ঘটনাটি। তবে তাহার ভাইয়ের জন্য এই ঘটনাটি পাঠিয়েছে আমার কাছে। তবে উনি 2-3 বার আপনার পেয়েছে, বাটন পেয়েছে, তাই ওনার ঘটনাটি আজকে বলার চেষ্টা করবো উনি সরকার থেকে সম্বোধনা পাওয়ার জন্য। তবে ওনার ঘটনাটি আজকে বলে আমি খুবই আনন্দিত আর খুবই ভালোবাসা জানাচ্ছি ওনাকে যে উনি এত সুন্দর ঘটনা লেখার সুযোগ পাইল কখন। কারণ উনি তো একজন ডাক্তার, তবে উনি এত সুন্দর ঘটনা লেখার সুযোগ পেল কোথায় থেকে। তবে ঘটনাটি খুব ভয়ের আর খুবই রোমাঞ্চকর। ঘটনাটি একটু দুষ্টু মিষ্টি টাইপের, তাই আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো ঘটনাটি প্রায় 2011 সালে ঘটে যাওয়া সেই ঘটনা তো আপনাদের কাছে বলতেছে। তো ওনার জন্য আমি সেই ঘটনাটি বলতেছি, আপনারাও শুনবেন। বয়ের দিগন্তর আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো স্বাগতম বলে আমি শুরু করছি আমার ঘটনা, এমনকি আমার ভালোবাসা দিয়ে আপনাদেরকে ভরে দিতে চাচ্ছি। তো অবশ্যই আপনারা আমার ঘটনাটি শুনবেন। তো ওনার ঘটনাটি বলতে পেরে আমি খুব খুশি। আমি বাদশা ভাই অনেকের কাছে হয়তো বা পরিচয় আছে। তো ভয়ের দিগন্তর আপনাদেরকে স্বাগতম। যদি ভুল বুঝে দিব হয়তো অবশ্যই আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটি আমি চাইবো। আর মূলত তো এটি শর্টকাট একটি ঘটনা। তো আমি আপনাদের কাছে বলতেছি ওনার হাতের লেখা লেখে আমি ঘটনাটি বলতেছি আর কি তাহের ভাই। তো এই ঘটনাটি 2011 সালে তাহের ভাইয়ের সাথে ঘটেছিল কিভাবে সেটা আমি বলতেছি। তো তাহের ভাই প্রায় সময় রাত করে বাড়ি ফিরে আর এমনকি রাত করে সকাল হলেই চলে যায় উনি ওনার চেম্বারে। তো উনি সেখান থেকে আসতে যেতে প্রায় ওনার বাড়ি থেকে 10 কিলোমিটার রাস্তা দূরত্ব ওনার আসতে আর যেতে। তো ওনার নিজস্ব চেম্বার। তো উনি সেখান থেকে আসতে যেতে তার ঘন্টাখানেক সময় তো লাগে ওনার বাড়ি থেকে যাইতে। 10 কিলোমিটার রাস্তা দূরে তো বাড়ির কাছে না। তো উনি প্রায় সময় এই সাইকেল দিয়েই আসা যাওয়া করতো, কারণ উনি কখনো মোটর বাইক কিংবা মাইক্রো এসব তার উনি চড়তে একটু পছন্দ করতো কমই। তবে এটি আরেক ক্ষেত্রে উনি খুবই দয়ালু আর খুবই নিষ্ঠাবান একজন ডাক্তার হিসেবে ওনার এলাকাটা পরিচয় ছিল। তো ওনার পরিচয় ছিল। তো সেই দিকটা উনি খুবই ভালো মানুষ ছিলেন। তাই ওনার গুণগীতা যত বেশি বলবো ততই মনে হবে যেন কম বলতেছি। তাই আমি একটু বাড়ায় বলছি না, একটু কমায় বলছি না, কারণ ওনাকে আমি আবার নিজ চোখে একবার দেখেছিলাম। ওনার আচার আচরণ খুবই ভালো। তাই আমি ওনার আচার আচরণ দেখে আমার খুব ভালো লাগলো। তাই আমি আজকে ওনার ঘটনাটি আপনাদের কাছে বলার চেষ্টা করতেছি। তো 2011 সালে ওনার সাথে ঘটছিল সেই ঘটনাটি আপনাদের কাছে হয়তো বা বলছিলাম। তো আমি শুরু করব ওনার ঘটনা। তো উনি সেদিন রাত্রের বেলা যখন 12টার সময় বাসায় ফিরবে, তো ওনার বাসায় ফেরার সময় তো 8 কিলোমিটার রাস্তা আবার হেঁটে হেঁটে যেতে হয়, সাইকেল হাতে তুলে তুলে নিয়ে যেতে হয়, কারণ এটুক রাস্তা আবার কাঁচা ছিল। তো ওনাদের বাড়ির সামনে একটা খুব পুরনো একটা তেঁতুল গাছ ছিল। তো প্রায় 1-150 বছরের পুরনো তো হবে তেঁতুল গাছটা। তো অনেকেই বলতো সেই তেঁতুল গাছে নাকি এই পেতনি বসবাস করে। তো ওনারা কখনো বিশ্বাস করতো না যে সেই তেঁতুল গাছের নিচে আবার কিভাবে পেতনি বসবাস করবে। তো অনেক সময় সেই তেঁতুল গাছের আপনার আশপাশ দিয়ে
অনেক ধরনের ঘটনা ঘটছে। অনেক সময় দেখা গেছে সে তেঁতুল গাছের নিচে অনেক ধরনের রক্ত, এই বিড়াল মরা, কুকুর মরা পাওয়া যেত সকাল হইলে অর্ধেক খাওয়া খাওয়া। তো সেদিন উনি কি করলো, সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনার চোখেও সেই তেঁতুল গাছের সেই একটি মরদেহ দেখতে পায়। তবে ওনার সাথেও সেদিন একই ঘটনা ঘটছিল। উনি যখন যাচ্ছিল ঠিক তখনই ওনাকে যেন কেউ পিছন থেকে একটা হামচা মারলো, এরকম ওনার মনে হলো। তখন উনি দাঁড়িয়ে চারপাশ খুঁজতেছিল যে কে আমাকে খামচা দিয়েছে। তো এইভাবে খুঁজতে খুঁজতে তাহের ভাই কোনো দিকে কোনো লোকজন দেখতেছিল না। তবে এদিকটা ঘুটঘুটি অন্ধকার, সেদিন আবার কারেন্ট ছিল না বললেই চলে। কারণ কারেন্ট সেদিন ছিল না, সেদিন লোডশেডিং হয়ে গেছিল ওনাদের এলাকায়, পুরো কারেন্টই ছিল না। তো উনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশপাশের লোকজন খুঁজতেছিল আর দেখতেছিল কে ওনাকে খামচা দিয়েছে। তো উনি খুঁজতে খুঁজতে অনেকখানি খুঁজলো, কোনো জায়গায় কোনো লোকজন নাই। তো উনি চোখে হঠাৎ করে দেখতে পেল যেন একটি ছায়া ওনার চোখে পড়ল। তবে ছায়াটা যেন হাওয়ায় উঠতেছে। তো উনি আরো বিশেষত্বভাবে চারিদিক খুঁজতেছে যে কোনো মানুষ হয়তো বা এখানে দাঁড়িয়ে আছে। তখন সে পেতনিটা সেই গাছের ডালে মগ ডালে বসে বসে এসব কাহিনী দেখতেছিল আর বলতেছিল, তুই কি এখনো যাসনি? আমি এখন তোকে শিকার করব, দেখি তোকে কে বাঁচায় নিতে পারে। তো এসব কাহিনীগুলি যখন ওনার সাথে ঘটতেছিল তখন উনি আস্তে আস্তে একটু একটু ভয় পাচ্ছিল। আস্তে আস্তে একটু একটু ভয় পাচ্ছিল বলতে কি, আপনার পুরোটাই উনি ভয় পাইতে ছিল। তো হঠাৎ করে ওনার চোখের সামনে যখন এই জিনিসগুলি ভেসে আসছিল তখন উনি কাঁদো কাঁদো অবস্থায় বলতেছিল, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তখন সেই পেতনি বলতেছে যে না, তোকে আমি ক্ষমা করব না, তোকে কখন বলছি যেতে, তুই যখন যাসনি। তখন সেই পেতনি সে তাহের ভাইকে গাছের সাথে বেঁধে রেখে দিল আর বলতেছিল, আজকে তোকে আমি খাবো। তো মূলত তাহার ভাই একটু ধূমপান করতে খুব ভালোবাসতো, তাই উনি সেই জিনিসটা মনে ছিল না সেই পেতনির খপ্পরে পড়ে। সেই পেতনির খপ্পরে পড়ে উনার সেই জিনিসটা মনে ছিল না বললেই চলে। তো হঠাৎ করে ওনার যেন কি একটা মনে আসলো, তাই উনি ভাবলো পেতনিটাকে কিভাবে তাড়ানো যায়। তখন হঠাৎ করে ওনার মনে আসলো, আগেরকার যুগের মানুষে তো বলতো যে পেতনি নাকি চলে যায় আগুন দেখলে, আধ্যাত্মিক জগতের কোনো জিনিস হয়তো বা। তখন ওনার সাথে সেই ঘটনাটি ঘটতেছিল। তখন উনি হঠাৎ করে একটি সিগারেট জ্বালিয়ে দিল। সিগারেটটা জ্বালাতে দেখলো যে সেই ছায়াটা ওনার সামনে আর নেই। তখন উনি চিন্তা করতেছিল, এবার আমি বাড়ি চলে যাব। তবে পেতনিকে আর নাচরবন্দা কম, তাই পেতনিও ওনাকে চারপাশটা ঘিরে নিয়েছিল যাতে সে এখান থেকে নিয়ে যেতে পারে। তাই তাহের ভাই তখনও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ কুসুম ভাবতে ভাবতে ওনার সময় যেন সেখানে কেটে যাচ্ছিল বললেই চলে। তো এদিকটা তাহের ভাই কম নাচরবন্দা না, উনি ভয় পাইল, উনি সাহসী একটা ভাব ধরে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে হালকা হালকা করে চলে আসছিল। তখন হঠাৎ করে ওনার সামনে একটা বৃদ্ধ মহিলা আসলো, এসে তাহের ভাইকে বাড়ি নিয়ে গেল। তখন তাহের ভাইকে বাড়ি নিয়ে গেল, তখন তাহের ভাই বাড়ি চলে গেল। তখন বৃদ্ধ মহিলাটি বলল যে আর কখনো তুমি এই রাস্তাটা এত রাত করে আসবা না, আর আজকে হয়তোবা আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি, হয়তোবা প্রতিদিন আমি তোমাকে বাঁচাতে পারবো না। তো এই কথাটি বলে সেখান থেকে সেই মহিলা চলে যায়। সেখান থেকে সেই মহিলা চলে যায়। তখন চলে যাওয়ার পরে তখন তাহার ভাই বাড়ি গিয়া আপনার আর কখনো এই রাস্তায় কোনো সময় তাহার ভাই আসেনি। তবে তাহার ভাই অনেক দিনই সেই মহিলাটিকে
খুঁজছিল কিন্তু পায়নি। তো মানুষ তো, তো হঠাৎ একদিন আরেকদিন উনি রাত প্রায় ১টার কাছাকাছি একটা রোগী দেইখা ঠিক এই রাস্তা দিয়েই যেতেছিল। কিন্তু মূলত তার বারবার যেতে, যেতে আপনার ২টা-৩টা রাস্তা পড়ে। তো সেদিন উনি এই রাস্তায় আসতেছিল। আসতেছিল পরে আবারও সেই ভয়ংকর সেই পেতনিটা উনাকে ধরে বলল, "সেদিন হয়তোবা তোকে বুড়ি ঠাকুমা বাঁচিয়ে দিয়েছে, আজকে তোকে কে বাঁচাবে?" যখন এই কথা বলছে তখন তার ভাই ভয়ে কাঁপতেছিল কাঁপতেছিল আর সাথে, সাথে উনি ভয়ের চোটে উনি কি করবে না করবে সেই জিনিসটা উনি দিশা পাচ্ছিল না। তখন উনার কাছে সিগারেটও ছিল না যে উনি সেখান থেকে বেঁচে কোথাও পালাবে। তো উনার কাছে শুধু একটা ম্যাচ লাইট ছিল। সেই ম্যাচটাকে উনি কিছুক্ষণ পরে খোঁচা দিতে লাগলো। আর এদিক দিয়ে পেত্নীটা তাহার ভাইকে বেঁধে আবারও বেঁধে নিল যাতে তাহার ভাইকে খেতে পারে লসায় কসমস করে। তো তার ভাই এসে দেখলো যে সেখানে অলরেডি পেত্নীরা ২টা কুকুর আর একটি খরগোশের ছানাকে খেয়ে নিয়েছে। এজন্য তার ভাই ভাবতেছিল যে আমাদের এলাকায় কুকুর এই বিড়াল এটি যাচ্ছে কোথায়? তো এদিক দিয়ে যে পেত্নী খেয়ে নেয়, কেউ তো সেটা বিশ্বাস করবে না। এটা তো বিশ্বাস করার কোনো কথাও না। তখন তাহার ভাই এই আকাশ কুসুম ভাবতে উনি আর একটু পরে মেজদা খোসাদা আগুন জ্বালাতে থাকে। আর সেই পেত্নীটা একটু দূরে যায়, আবার পেত্নীটা কাছে আসে। কিন্তু এদিক দিয়ে তাহার ভাই বাড়ি যে আসবে সেই পথটাও তো তাহার ভাইয়ের বন্ধ, কারণ পেত্নী তো তাহার ভাইকে ছাড়বে না। আর তাহার ভাইও সেখান থেকে যে কিভাবে আসবে সেটা চিন্তা করতেছিল। তো এভাবে চিন্তা করতে প্রায় অনেকক্ষণই চিন্তা করা হয়ে গেল উনার, কিন্তু তাহার ভাইকে যেন ছাড়ার কোনো নামগন্ধ নাই। আর সেদিনকার মতন আজও সেই বৃদ্ধ মহিলা এসে দেখে যে তাহার ভাই খুবই একটা বিপদের মধ্যস্থানে ছিল। তো বৃদ্ধ মহিলাটি যখন ছাড়াতে যাবে ঠিক তখনই তাহার ভাই বলল, "আমাকে বাঁচাও" বলে চিৎকার করতেছিল। তবে আশপাশে কোনো লোকজন না থাকার কারণে আপনার কেউ সেখানে যেতেছিল না। কারণ তার ভাইয়ের এলাকাটার মধ্যে শুধু উনাদের বাড়িটি ছিল নিরিবিলি আর একদম একাকিত্ব, কারণ আশেপাশে কোনো ঘরদোর নাই কইলেই চলে। তো তার ভাই এভাবে যখন চিৎকার করতেছিল আর বলতেছিল আমাকে বাঁচাও, তখন কেউ তাহার ভাইকে বাঁচাতে যাচ্ছিল না বললেই চলে। তখন সেই বৃদ্ধ মহিলাটি আবারও গেল, গিয়ে তাহার ভাইকে নিয়ে চলে আসতে বলল যে, "তোকে সেদিন বলেছিলাম এদিক দিয়ে না আসতে, তুই কেন আবারও আজও এদিক দিয়ে আসলি? তুই তো আসলে কথা শুনিস না।" তো এভাবে হাঁটতে তাহার ভাই চলে গেল ওনার বাসার দিকে। তখন বৃদ্ধ মহিলাটি অদৃশ্য হয়ে গেল। তখন তাহার ভাই আর বুঝতে পারেনি সেই বৃদ্ধ মহিলাটিও একটি ভালো আত্মা। আর সেই ডাইনির হাত থেকে বারবার তাহার ভাইকে বাঁচিয়েছিল সে ভালো আত্মাটি। তো তাহার ভাই এই নিয়ে অনেক রিসার্চ করছে, কিন্তু কোনো কিছুই পায়নি। শুধু একটা জিনিসই পেয়েছে, সেখানে নাকি কোনো এক সময় নতুন এক বউ নাকি সুইসাইড করে মারা গিয়েছিল। তারপর থেকে নাকি সেই গাছটি দূষিত হয়ে গেছে। তো গাছ আমার কাছে এ পর্যন্তই ঘটনাটি ছিল। আমি আগেই বলেছিলাম শর্টকাট একটি ঘটনা বলবো আপনাদের কাছে। তো আমার কাছে এই ঘটনাটি ছিল শর্টকাটের, তো আপনাদেরকে বলে দিলাম। তো আপনাদের কিরকম লাগছে, আপনাদের কেমন লাগছে, আপনারা অবশ্যই আমার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি আমার বলা ছিল।